আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, সহকারী শিক্ষক, HM ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ, করটিয়া, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। 2021 সালের SSC পরীক্ষার্থী নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমি ভূগোল ও পরিবেশ বিষয়ে একটি ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভূগোল ও পরিবেশ বই দেখতে পাচ্ছ। আমরা প্রথমেই SSC পরীক্ষার্থীদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা নিব, তার পরবর্তীতে আমরা ক্লাসের দিকে ধাবিত হব। তোমরা লক্ষ্য করো, সূচিপত্রের প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ, দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, ষষ্ঠ অধ্যায় বায়ুমণ্ডল, অষ্টম অধ্যায় মানব বসতি, দশম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মোট 6টি অধ্যায় SSC পরীক্ষার জন্য সিলেবাসের আওতাভুক্ত করা হয়েছে। তার মধ্যে আমরা আলোচনা করব ভূগোল ও পরিবেশ। প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। আমরা নিচের চিত্রে দেখতে পাচ্ছি ভৌগোলিক পরিবেশ সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে। পৃথিবী আমাদের বাসভূমি। পৃথিবীতে বাস করে নানান রকম মানুষ, বিচিত্র তাদের জীবনধারা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানান রকম পরিবেশ ও প্রাকৃতিক এবং মানুষ ও মানুষের বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড। এসব আধুনিক ভূগোলের আলোচ্য বিষয়। সুতরাং ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। আমরা এই অধ্যায় শেষে ভূগোল ও পরিবেশ, ভূগোলের পরিধি, ভূগোলের বিভিন্ন শাখা এবং ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব নিয়ে আলোচনা করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রথম অধ্যায়কে দুটি ভাগে বিভক্ত করে দুটি ক্লাস নেব। আমরা প্রথম ক্লাসে আমরা ভূগোলের প্রাথমিক ধারণা, পরিবেশের ধারণা, পরিবেশের উপাদান, এই তিনটি বিষয় আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে ভূগোলের ধারণা, পরিবেশের ধারণা, পরিবেশের উপাদান। আমরা পৃথিবীতে বসবাস করি। পৃথিবী আমাদের আবাসভূমি। মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল। ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোথেনিস প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন। জিও ও গ্রাফি শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ বর্ণনা। সুতরাং জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা। প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি জিওগ্রাফি থেকে বাংলায় ভূগোল বা পৃথিবীর বর্ণনা, এই শব্দটাকে আমরা দুভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে জিও আর একটা হলো গ্রাফি, অর্থাৎ পৃথিবীর বর্ণনা। সুতরাং জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা। পৃথিবী আবার মানুষের আবাসভূমি। অধ্যাপক ম্যাকনি মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকেই ভূগোল বলেছেন। তাহলে আমরা সহজ একটা সংজ্ঞা দিতে পারি যে অধ্যাপক ম্যাকনি বলেন,
মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা বা আলোচনা করাই হচ্ছে ভূগোল। অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মতে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হল ভূগোল। কোনো কোনো ভূগোলবিদ ভূগোলকে বলেছেন পৃথিবীর বিবরণ, কেউ বলেছেন পৃথিবীর বিজ্ঞান। অধ্যাপক কার্ল রিটার বলেন ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। প্রকৃতপক্ষে পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হল ভূগোলের আলোচ্য বিষয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছেন। এর মধ্যে পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কীভাবে সংগঠিত, এইসব প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষের নিজেকে কীভাবে বিন্যস্ত করে তার ব্যাখ্যা খুঁজে ভূগোল। আলেকজান্ডার ফন হামবোল্ডের মতে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনা এর অন্তর্ভুক্ত। মানুষ পৃথিবীতে বাস করে এবং এই পৃথিবীতে তার জীবনযাত্রা নির্বাহ করে। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের সাথে তার জীবনযাত্রা প্রভাবিত করে। পৃথিবীর জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদ নদী, সাগর, খনিজ সম্পদ তার জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তার ক্রিয়াকলাপ, তার পরিবেশ ঘটার নানান রকম পরিবর্তন, ঘর বাড়ি, অফিস আদালত, রাস্তাঘাট, শহর বন্দর নির্মাণ প্রকৃতি ও পরিবেশকে বিভিন্ন পরিবর্তিত করে। আছে খেলার মাঠ, হাট বাজার, খাল বিল। মানুষ দিন দিন পাহাড় কেটে বাড়ি তৈরি করছে, অপরদিকে খাল বিল ভরাট করেও বাড়ি তৈরি করছে। মানুষ পরিবেশের মধ্যে এই মিথস্ক্রিয়ার একটি সম্বন্ধ আছে। এই সম্বন্ধের মূলে আছে কার্যকরণের খেলা। ভূগোলের প্রধান কাজ হলো এই কার্যকরণের উদ্ঘাটন করা। পৃথিবীর পরিবেশের সীমার মধ্যে মানুষ বেঁচে থাকার জন্য যে সংগ্রাম চলছে সেই সম্পর্ককে যুক্তিপূর্ণ আলোচনাই হচ্ছে ভূগোল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভূগোল সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেলাম। বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে ভূগোলের সংজ্ঞা দিয়েছেন। পারিপার্শ্বিকভাবে ভূগোল কি, ভূগোল কোন ইংরেজি শব্দ থেকে উৎপত্তি, পাশাপাশি তার অর্থ কী দাঁড়ায় সেই সম্পর্কে আমরা ধারণা নিলাম। আমরা এখন ধারণা নিব পরিবেশ সম্পর্কে। আমরা জানি, ছোট থেকেই আমরা পড়ে এসেছি, আমাদের আশপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। তাহলে আমাদের আশপাশে কি আছে? আমরা দেখতে পাচ্ছি নদী নালা, সাগর মহাসাগর, পাহাড় পর্বত, বন জঙ্গল, ঘর বাড়ি, রাস্তাঘাট ইত্যাদি প্রাণী, পানি, মাটি ও বায়ু নিয়ে গড়ে ওঠে পরিবেশ। কোনো জীবের চারপাশের সকল জীব ও জড় উপাদানের সর্বসম্মত প্রভাব ও সংগঠিত ঘটনা হলো ওই জীবের পরিবেশ। পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকেই পরিবেশ বলে। পার্ক বলেছেন, পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষের ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায়। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশও পরিবর্তিত হয়। যেমন শুরুতে মাটি, পানি, বায়ু, উদ্ভিদ ও প্রাণী নিয়ে ছিল মানুষের পরিবেশ। পরবর্তীকালে এর সঙ্গে যোগ হয়েছে মানুষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কার্যাবলী। ফলে সৃষ্টি হয়েছে এক ধরনের পরিবেশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরিবেশ কি, পরিবেশ এর সম্পর্কে আমাদের আরও নিচের ক্লাস থেকে এই বিষয়ে আমাদের ধারণা আছে। এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাই না। আমি এখন আলোচনা করব পরিবেশের উপাদান। পরিবেশের উপাদান দুই প্রকার, যেমন জড় উপাদান ও জীব উপাদান। যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, তাদেরকে জীব বলে। গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব। এরা পরিবেশের জীব উপাদান। জীবদের নিয়ে গড়া পরিবেশ হলো জীব পরিবেশ। মাটি, পানি, বায়ু, পাহাড় পর্বত, নদী, সাগর, আলো, উষ্ণতা,
আর্দ্রতা হলো পরিবেশের জড় উপাদান। এই জড় উপাদান নিয়ে গড়ে ওঠা পরিবেশ হলো জড় পরিবেশ। আর প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভূগোল কী, জিওগ্রাফি কী, বিভিন্ন বিজ্ঞানীদের সংজ্ঞা, পরিবেশ কী, পরিবেশের উপাদান প্রভৃতি বিষয়ে আলোচনা করলাম। যদিও আমরা পূর্বেই এ বিষয়ে অবগত আছি, আমরা পাঠ্য বই অনুসরণ করব। 1 থেকে 3 পৃষ্ঠার ভূগোলের পরিধির পূর্ব পর্যন্ত আমরা দেখব। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ভূগোলের শাখা প্রশাখা নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।